হ্যালো বন্ধুরা, তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগটি। আর দেখতেই পাচ্ছ আমরা একদম গাড়িতে চেপে বসে সেজে গুজে রেডি হয়ে কোথাও একটা যাচ্ছি। তো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের সবার জায়গাটাও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ব্লগটি তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো, টুকটুক করে আমাদের গাড়িটি ছুটে চলেছে আমাদেরকে সঙ্গে নিয়ে। আর অবশ্যই গাড়িটি ভাইয়ের, তো ভাইদের ফ্যামিলি আর হলো আমরা তিনজন সবাই খুব আনন্দ করতে করতে মজা করতে করতে চলেছি। আর প্রথমে এই ডুয়ার সঙ্গে অনেক একই ঠাট্টা হতে হতে যাচ্ছি। আর ও না ছবি তুলতে খুব পছন্দ করে ইদানিং দেখছি। যখন ওকে নিজের বড় টিভিটাতে দেখে না তখন ভীষণ মজা পায়, যার জন্য ও ভীষণ ফটোজেনিক হয়ে গেছে। ব্যাপারটা বেশ বুঝতে পারে যে আমি ভিডিও শ্যুট করছি। এই যে তাকাও তাকাও, আমরা হাই বলে দাও, হাই বলে দাও, বলো হ্যালো বন্ধুরা। বলো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। আর আমরা এখন ঘুরু ঘুরু করতে এসেছি। হ্যাঁ, আর আমরা এখন ব্রিজটাকে দেখাবো। আমরা মুড়িঘাটা ব্রিজটার ওপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। এখানে একটু দাঁড়াবো আর ব্রিজটা তোমাদেরকে দেখাবো। এই ব্রিজটা দেখতে না অসাধারণ। এটা বিশেষ করে সামারের সময় না খুব ভাল লাগে। চারিপাশে খোলা আর একটা নদীর হাওয়া, এটা অনেকটা বেশি করে পাওয়া যায়। মানে গরমের সময় এসে বিকেলবেলা যদি কেউ বসে রীতিমতো এখানে ঘুমিয়ে পড়বে। আর এতটা লম্বা ব্রিজ আর দুপাশে বসার এত সুন্দর জায়গা রয়েছে, ফুচকার দোকান, এইগুলো বিকেলবেলাটা বসে সবাই ভীষণ এনজয় করে। যেহেতু এটা শহর থেকে অনেকটা দূরে, তো যার জন্য যানবাহনের যে একটা জ্যাম বা যানবাহনের যে তাড়াহুড়ো গাড়ি নিয়ে সেই ব্যাপারটা খুব কম থাকে, যার জন্য এখান দিয়ে হেঁটে বসে ঘুরে এইগুলো খুব এনজয় করা যায়। এখানে অনেকেই আসে, অনেক ইউটিউবার আসে, অনেকে ফটোশ্যুট করতে আসে। প্রচুর মানুষ হয়, বিশেষ করে গরমের সময় দেখা যায় কিভাবে সবাই শ্যুট করছে। যাই হোক, দেখো তোমরা। আর এই যে আমি নদীটিকেও দেখাচ্ছি। এখানে এই নদী লাগোয়া অনেক পিকনিক হয়, অনেক কাগজপত্র পড়ে রয়েছে। আগে পরে পিকনিক হয়েছে, তারপরে হবে। এখানে কন্টিনিউ পিকনিকের একটা জায়গা হয়ে পড়েছে, মানে পিকনিক এখানে হতেই থাকে যেহেতু অনেকটা জায়গা নিয়ে। আর ব্রিজের ওপর বসতে দেয় না, এখানে পুলিশরা রীতিমতো দাঁড়িয়ে থাকে। ব্রিজের আগে বা পরে অনেক জায়গা আছে, সেখানে সুন্দর করে বসে থাকার ব্যবস্থা রয়েছে, বসা যায়। তবে যেই যে ফুটপাতের ওপর দিয়ে কিন্তু অনেকেই বসে। তো ব্রিজটা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম আমাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু এসে গেছি। প্রথমেই তোমাদের বোর্ডটাকে একটু দেখিয়ে দিলাম। তোমরা চাইলে একটু পজ করে পড়ে নিতে পারো এখানে কি কি লেখা আছে। আর ওখানে আমরা গাড়ি থেকে এখনও পর্যন্ত নামিনি, ওখানে সঞ্জয় টিকিট করে নিল। আমাদের গাড়িটা পার্কিং করানো হবে গেটের একদম ভেতরে গিয়ে, তাহলে একটা নিরাপদ আর নিশ্চিন্তে থাকা যাবে। যেহেতু এই ফরেস্ট অনেকটাই বড়, তাই অনেকটা মানে টোটাল টাইমটা আমরা গাড়ির বাইরেই থাকবো। আমরা কার্পেট এনে নিয়েছি বসার জন্য। আর এখানে ফ্লাইং ডিশ নিয়ে ডুয়া ওদের দাদার দিদিকে, আদিকে আর মেঘাকে ধরিয়ে দিচ্ছে যে তোরা খেল, তোরা এটা বয়ে বয়ে এনেছিস। সুন্দর করে ওদেরকে তুলে দিল। আর ওরা গাড়ি থেকে নেমে আমরা সবাই একটু খেলাধুলা করছে। আমি আশেপাশে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি এসে গেছে, সবাই পিকনিক করছে। আর তারপরে আমরা আবার এখনই আমাদের কার্পেটটা বিছাবো না, একটু আগে ঘুরে নিই। তাই জন্য একদম গেট থেকে বাঁ দিকে চলে যাচ্ছি আমরা। ডান দিকেও কিন্তু রয়েছে যাওয়ার ব্যবস্থা। আর এখানে আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি বিভূতিভূষণ অভয়ারণ্য, উত্তর 24 পরগনা উত্তর বিভাগ। আর মোটামুটি অনেকটাই ভেতরে চলে এসেছি। আমরা হাঁটছি, এখানে অনেক বড় গাছ আছে, বড় বড় গাছে পরিযায়ী পাখিরা আসে এই সময়। এখনও পর্যন্ত দেখিনি, চেষ্টা করছি দেখার কোথায় পাখি আছে। আমি দেখলে তোমাদেরকেও দেখাবো।
আর এই যে যে রাস্তাগুলো দিয়ে হাঁটছি এখান দিয়ে না নদীর পাড়ে চলে গেছে রাস্তাগুলো। কোনটা দিয়ে? হ্যাঁ চলো, মানে দুটোই নদীর দিকে গেছে। না না, একটু বহু বড় তো, তুমি পুরো কভার করতে পারবে না। এবার তোমাকে একটা চুজ করতে হবে, তুমি আইদার এই সাইডে যাবে না এই সাইডে যাবে। কোন দিকে যাবে? চলো সেদিকেই যাব। এই যে একটা গেট করা রয়েছে, এটা কিসের গেট? চলো এদিকে যাবো তো ভাই। চলো তাহলে আমরা এইদিকেই হাঁটি। অনেক মানুষ এসছে এখানে, পিকনিক হচ্ছে, চারিপাশে পিকনিক করছে। ইছামতি পরিদর্শনে বেরোবো আমরা। তো আমরা যেদিকে যাচ্ছি এটা কিন্তু বাইরের দিকের রাস্তা, ক্রমশ হেঁটে চলেছি। কত দূরে যেতে পারবো এখনও বলতে পারছি না, আর নদী কত দূরে আছে সেটাও জানি না, তবে হেঁটে চলেছি। আর সত্যি গাছগুলো দেখে প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় যেন সত্যি কোনো গভীর অরণ্যে চলে এসেছি। এত পুরনো গাছ, অনেক গাছ পড়ে রয়েছে। গত যে আমফান ঝড় হয়ে গেছে সম্ভবত সেই ঝড়ে গাছগুলো উপড়ে পড়ে আছে, কিন্তু এই গাছগুলোকে এখান থেকে নেওয়া যাবে না বা কোনো প্রকারে কাঠের জন্য বিক্রি করা যাবে না। এই ল্যান্ডেই পড়ে থাকবে আর পড়ে মাটি তৈরি হবে, সেরকমভাবেই আসলে বনে যেটা হয় আর কি, সেই সিস্টেমেই চলছে। যাই হোক, আমরা হেঁটে চলেছি। ওদিকে ডুয়া একদমই কোলে আসবে না, ও হেঁটে চলবে, মানে আমরা হাঁটছি আমাদের সমান তালেও হেঁটে চলছে, একটুও কোলে উঠবে না। সেটা নিয়েই ওর আপত্তি। ওকে যখন কোলে নিতে যাওয়া হচ্ছে যে হেঁটে পারবে কি না, কিন্তু ও কিছুতেই কোলে উঠবে না, ও হাঁটবে। আর রীতিমতো সত্যি কথা বলতে সুন্দরভাবে কিন্তু হেঁটেও চলেছে আমাদের সঙ্গে তাল মিলিয়ে। আর ওদিকে আগে আগে চলেছে আদি, তারপরে মেঘা রয়েছে আর সঞ্জয় রয়েছে। ওরা আগে আগে আমাদের একদম পথ প্রদর্শকের মতো নিয়ে চলেছে। আর এদিকে চলো দেখাচ্ছি, এই যে যে ব্যারিকেড রয়েছে ওই পাশে কিন্তু হরিণ রয়েছে, যদিও এখনও পর্যন্ত দেখিনি, আমি যখন দেখব তোমাদের দেখাবো। আর এই যে বলছিলাম না গাছগুলো পড়ে রয়েছে, এই দেখো এই গাছগুলো কিন্তু একদমই মাটি তৈরি হয়ে যাবে। আর যে গাছটা থেকে উপড়ে গেছে সেখানে কিন্তু অন্য গাছ পুঁতে দেওয়া হয়, মানে একটা বনকে বা অরণ্যকে যেভাবে সংরক্ষণ করা যায় সেইভাবেই করা হচ্ছে। আর দেখো কত গভীর গাছ আর লম্বা লম্বা গাছ। তবে এখানে না অনেক ধরনের সাপ আছে, যেটা বোর্ডে দেখলাম আর কি। তার মধ্যে রয়েছে বিষাক্ত সাপও রয়েছে, আবার বিষ নেই সেই সাপগুলো তো আছেই। তবে বিষাক্ত সাপ একদম সত্যি ভয়ের ব্যাপার। তো এখনও পর্যন্ত দেখিনি, ওই জন্য শীতের সময় বেরোনো ভালো। এটা বর্ষা কিংবা গরম হলে হয়তো বা দেখা যেত, কিন্তু যাই হোক, যেহেতু ভীষণই ভয় পাই, ও না দেখাই ভালো। তো আমরা টুকটুক করে হেঁটেই চলেছি। এখানে আমরা ঘটি গরম খাবো, আর এই যে দিদিভাই আমাদের মেখে দিচ্ছে। হ্যাঁ, এখানে ফরেস্টের ভিতরে এই একটা খাবারই দেখলাম, আর দোকানপাট কোথায় আছে এখনো পর্যন্ত দেখিনি বা জানি না। আউটসাইডে হয়তো বা রয়েছে। এখান থেকে এখন আমরা এটা খাবো। এইখানে খাবার দেয়, হরিণদের খাবার দেয় না? কখন দেয়? আদৌ আছে? আসলে 400 হরিণ তো এত বড় ইয়েতে দেখা যায়। চলে আসবে না? তাহলে আমরা এই মেঘাকে দাও তো ঝাল ছাড়া। তাহলে তো আমরা এখানেই থাকবো। ঝাল দেবো। এখানে আমরা বসবো, এখানে আমরা বসে এখন খাবার খেয়ে নেব। এখানটা বসবো আমরা। মেঘা ঝাল খায়? ও বাবা, আমিও ঝাল ছাড়া করে দিল। ঠিক আছে, খায় না কিন্তু এত বড় হয়ে তাও আবার এগ রোল খেলে, তো এগ রোল না তোমার। ওই যে দুয়া কি খাচ্ছে, এই যে এইদিকে তাকাও না, এইদিকে তাকাও। তুমি কি খাচ্ছ? তুমি কি কি বলে ওটাকে, আমরা কি খাচ্ছি? ঘটি গরম, এটা খাচ্ছ? এখান থেকে আমরা ঝালমুড়িটা খেয়ে চলে যাব আমরা যেখানে খাবার খাবো। লাঞ্চের সময় আমাদের হয়ে গেছে, আর বাড়ি থেকে আমরা তৈরি করে এনেছি আমাদের খাবার। আমাদের খাবারের সঙ্গে রয়েছে কিন্তু চিকেন কষা রয়েছে, তারপরে পোলাও রাইস রয়েছে, বাসন্তী পোলাও,
তারপরে রয়েছে রুটি আর একটা মিক্স ভেজিটেবল, আর ডোয়ার জন্য আলাদা করে খাবার রয়েছে, কেন কি ও আমাদের খাবার খেতে পারবে না, তবে ওর যদি ইচ্ছা হয় তো একটু একটু করে খাবে, সেটা ওর ব্যাপার। কিন্তু এই খাবারটা তো ওর পক্ষে পেট ভরার মতো নয়, তাই ওই খাবারটা পায়েল আলাদা করে নিয়ে এসছে। আর আমরা কিন্তু 2 ফ্যামিলি ভাগযোগ করে খাবারগুলো এনেছি, একদম ঘর থেকে করে নিয়ে এসেছি, কেন কি এখানে সবাই পিকনিক করছে তো, যেহেতু আমরা অত বড় টিম নই, তাই জন্য রান্নাটা ঘর থেকেই করে এনেছি। আর খুব মজা করে দেখো সবাই খাচ্ছি, খেয়ে দিয়ে আবার কিন্তু আমরা যেহেতু আমাদের ডান পাশের জায়গাটা এখনও পর্যন্ত দেখিনি, সেখানে কি রয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই পাশ তো দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে খুব মজা করে খাওয়া দাওয়া হচ্ছে। আর আমরা কার্পেট এনেছিলাম, সেই কার্পেটগুলো বিছিয়ে নিয়ে বসে পড়েছি। আর যারা এখানে পিকনিক করছে তারা চেয়ার টেবিলে পিকনিক করছে, তারা রাঁধুনি এনেছে, রাঁধুনি দিয়ে রান্না করিয়ে খাচ্ছে। খুব ভালো জায়গা, এখানে তোমরা আসলে যেমনই পিকনিকের মজা নিতে পারবে। যেহেতু অনেকটা বড় জায়গা, একটা ফরেস্ট বুঝতেই পারছো, পারমদন ফরেস্ট আর বিভূতিভূষণ অভয়ারণ্য, কিন্তু উত্তর 24 পরগনা উত্তর বিভাগ জায়গাটি। একদম নিঃসন্দেহে চলে আসতে পারো। এটা কোথায় যাব জানার কোনো দরকার নেই, একদম গুগলের কাছে শুনবে, তোমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবে, ভয়ের কোনো ব্যাপার নেই। একটা দিন এখানে আসতেই পারো, একটা দিন গোটা দিন এখানে টাইম স্পেন্ড করতে পারো। আর তাছাড়াও এখানে কিন্তু রয়েছে যে ঘরগুলো রয়েছে, সরকারি যে ঘরগুলি রয়েছে, সেখানে কিন্তু ভাড়াও দেওয়া হয় অতিথিদের জন্য। তো সেই অতিথিশালায় এসে তোমরা স্টে করতে পারো, নাইট ডে সেইভাবেই তাদের সঙ্গে কথা বলে কিন্তু বুক করতে পারো। তো খাবার পরে এই যে ওরা দুজন আবার একটু একটা গাছপালা রয়েছে, সেখানে কিন্তু ওরা একটু খেলে নিচ্ছে। যাই হোক, আমরাও একটু বসে নিয়েছি। তো আমরা কার্পেট যেহেতু একটু বেশি করে এনেছি, একটা কার্পেট ভাই গুছিয়ে দিচ্ছে, অনেকটা কাজ এগিয়ে যাবে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার ছুটে এসেছি হরিণ দেখতে। আর মজার ব্যাপার, এখানে কিন্তু 2:30-এর সময় হরিণগুলো চলে আসে, একদম কতটা ম্যানার এদের মধ্যে, আর এরা সময়কে কতটা বোঝে। ঠিক 2:30-এর সময়ই এরা খাবারটা খেতে চলে আসে। এখানে যে খাবার দিয়ে দেওয়া হয়েছে, সেই খাবারগুলো কিন্তু ওরা 1জন 2জন করে আস্তে আস্তে পুরো 400 মতো হরিণ কিন্তু এখানে রয়েছে, অনেক রকমের হরিণ রয়েছে, সবাই এখানে খেতে চলে আসে। এটা অনেকটা দূর থেকে যেহেতু দেখাচ্ছি, একটু জুম করে টেনে নেওয়া হয়েছে, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। কিন্তু চোখে তো সত্যি কথা বলতে চোখে তো ভালো লাগছেই। এবার যেহেতু ওরা একটু দূরে, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, সুন্দর করে ওরা এসে এসে খুঁটে খুঁটে কিছু একটা খাচ্ছে, তবে জানি না কি খাবার দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু পুলিশও দাঁড়িয়ে রয়েছে, যাতে ওদের কোনো ডিস্টার্ব করা না হয়। ইভেন কি এখানের যে পাখিগুলো রয়েছে, সেই পাখির কণ্ঠস্বর তো মানুষেও নকল করতে পারে। তো সেইভাবে মানুষ যেন কণ্ঠস্বর নকল করে ওদেরকে আকৃষ্ট করে কোনো প্রকার ডিস্টার্ব না করে, সেই তাহলে কিন্তু আইনত অপরাধ, সেটা কিন্তু বোর্ডে লেখা আছে। তাই এইটা করতে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে কোনো প্রকার যেন ডিস্টার্ব না করি আমরা, সেই দিকেও আমাদের খেয়াল করতে হবে। যাই হোক, ওদের একটা শেড মতো করে রেখেছে, তো ওখানে কোনো খাবার নিশ্চয়ই দেওয়া আছে, এত দূর থেকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু একটা খাচ্ছে, দলে দলে এসে কিছু খাচ্ছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, দেখো তোমরা, খুব ভাল লাগছে। পেছনে কিন্তু অনেক হরিণ রয়েছে, অনেকগুলো হরিণ রয়েছে। সেই হরিণের শিংগুলো বিখ্যাত, সেই শিং গাছের কাটার মতো, মানে ডালের মতো, যেটা কিনা দেখতে মানুষের পক্ষে খুবই সৌন্দর্য, আমাদের দেখতে চোখে খুবই ভালো লাগে। কিন্তু ওদের কখনো কখনো এই শিংয়ের জন্য কিন্তু ওরা বিপদে পড়ে যায়। যখন এই যে সবাই হরিণ দেখার জন্য একদম এই তার কাটা দিয়ে একদম ঝুপে পড়েছে, পারলে ভেতরেই চলে যাবে। হ্যাঁ, কি বলছিল? ও বলেছে, পুলিশেরা বলেছে খিচুড়ি খেতে দেবে। তাহলে না না, ও কি মিথ্যা বলছে নাকি? ঠিকই বলছে, বলেছে নিশ্চয়ই। কেউ নিয়ে চলে যাবে, ওরা নিয়ে আর যাবে কোথায়? বনগা গিয়ে ছেড়ে দিতে হবে নাকি? তো যাই হোক, এখানে আমাদের কিন্তু আবার ইয়ার্কি ঠাট্টা একটু চললো, কেন কি কোনো পুলিশ মেঘাকে বলেছে ওদেরকে খিচুড়ি খেতে দিয়েছে। অ্যাকচুয়ালি তো হরিণে খিচুড়ি খায় না। যাই হোক, আমরা একটু মজা করে নিলাম। তারপরে
তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো সবাই কিন্তু এখানে এসে হুমড়ি খেয়ে পড়েছি আমরা, মানে কতক্ষণে হরিণ দেখবো বা তারা কতক্ষণে খাচ্ছে, কি করে খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই অভয়ারণ্যের এটা একটা চমক ব্যাপার, এই এতগুলো হরিণ কিন্তু দেখা। আর হচ্ছে সুন্দর করে অরণ্যটাকে ওরাই যেন সাজিয়ে তুলেছে। যাই হোক, পাখিটাকে অনেক ডাকছে গাছের একদম ওপরে, তোমাদেরকে আর কি করে দেখাবো, মানে কোনোটা দেখছি তো উড়ে টুড়ে যাচ্ছে, সে আর তাদেরকে আর ক্যাপচার করতে পারলাম না। তো চলো, আমরা বাঁ দিকটা আমরা কিছুটা পর্শন ঘুরে নিয়েছি, সামনে ডান দিকে কিন্তু হেঁটে চলেছি, দেখি সামনে কি দেখা যায়, এখানে কি রয়েছে। যাই হোক, দূর থেকে দেখতে পেলাম এখানে গিয়ে কিছু একটা দেখব। তো দেখতে দেখতে চলে এলাম, এখানে পাখিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে কিন্তু চলো দেখাচ্ছি, এখানে ময়ূর রয়েছে, আর যে নীল রঙের ঘরটা দেখালাম ওটা স্টাফদের ঘর। এই দেখো, ময়ূর একটা আর ময়ূরী এক, মানে দুটো, একটা ময়ূরী একটা ময়ূর। তো তোমাদেরকেও দেখালাম, একটা বেশ লম্বা লেজ নিয়ে তার সৌন্দর্য প্রদর্শন করছে। আর আমরা অভয়ারণ্য থেকে বেশ কিছুটা এগিয়ে এখানে হচ্ছে এই যে নদী আর এই যে ঘাট করা, অনেক নৌকা রয়েছে এখানে, নৌকাগুলো দিয়ে কিন্তু ওপারে পারাপার হয়। এটা ইছামতি? ও আচ্ছা, এটা তাহলে ইছামতি নদী। কিন্তু এই ঘাট থেকে তোমরা চাইলে নৌকা দিয়েও ঘুরতে পারো, কিন্তু এখানে মাঝিরা রয়েছে, ওদের একটা টাকা ধরিয়ে দিলে ওদের তারপরে ঘুরিয়ে দেবে তোমাদেরকে। যাই হোক, তারপরে কিন্তু পাশেই রয়েছে এই যে ছোট্ট একটা পার্ক করা রয়েছে বাচ্চাদেরকে মনোরঞ্জনের জন্য। আর এখানে কিন্তু উঠে পড়েছে আদি, মেঘা, ডোয়া, সবাই কিন্তু এই যে উঠে দাঁড়িয়ে রয়েছে, আর ওদেরকে বাবারা সব ঠেলে ঠেলে দিচ্ছে আর কি। তো যাই হোক, এই দেখো ওই ময়ূরের পরে কিন্তু এই পাশে ছিল এই যে ম্যাকাও ছিল। এই বার্ডগুলো কিন্তু অনেকটা দেখতে ভালো লাগছে, দেখো দুই রঙের, এটা সামনেটা হলুদ রঙের আর পেছনে কিন্তু একটা নীল রঙ। খুব অদ্ভুত লাগে পাখিগুলোকে, মানে দেখতে তো সুন্দর আছেই, কেমন করে দুই রঙের পালক দিয়ে এরা একদম ঢাকা থাকে, সত্যি খুব ভালো। আর আমি না কাছ থেকে একটু নিচ্ছি, আর পারলে বোধহয় ও একদম ওর ঠোঁটটা দিয়ে আমার আঙুলটাই কেটে দেবে, এরকমই আর কি একটা ব্যাপার। তো ওকে নিতে নিতে আবার এদিকে অনেক বড় বড় টিয়া রয়েছে, কিন্তু সেই টিয়াগুলোকেও চলো দেখাবো। দেখো, এই আবার একটু নিচের দিকে চলে এলো, যার জন্য আমিও দেখাচ্ছি। আর এরা অনবরত ওদের ঠোঁটগুলো দিয়ে বোধহয় নেটটাকে কাটার চেষ্টা করে, যে কখন আমি এখান থেকে বেরোবো, একদম মুক্ত আকাশে ঘুরে বেড়াবো। সত্যি কথা বলতে কি, পাখি এরম আটকে রাখলে ভালো লাগে না। যাই হোক, এখন যেহেতু বিদেশি পাখিগুলো আমাদেরকে দেখানোর জন্যই রাখা হয়েছে, চেনানোর জন্য, জানানোর জন্য। আর একটা দেখো হলুদ রঙের টিয়া, এটাকেও দেখতে কিন্তু দারুণ লাগছে, সচরাচর এগুলো দেখা যায় না। আমরা সাধারণত সবুজ রঙের যে টিয়াটা হয় সেটাকেই দেখতে থাকি বা দেখতে পাই, যেখানে সেখানে কিন্তু এই হলুদ রঙ দেখা যায় না। তো ওটাকে দেখাতে দেখাতে এটা আবার একটু নিচে নেমে খুব কাছে নেমে এলো, যার জন্য এটাকে একদম নিচের থেকেই দেখাচ্ছে। এই যে আবার হেঁটে হেঁটে দেখাচ্ছে, দেখো আমি হাঁটতে পারি। হ্যাঁ, আমরা জানি তো তুমি হাঁটতে পারো, পারলে একদম আঙুলগুলোকে কেটেই দেবে। তাকিয়ে তাকিয়ে দেখছে আমি করছিটা কি। যাই হোক, তো ওর দেখা দেখি যেটা নেটের ওপরে ছিল, ও আবার একটু কাছে চলে এলো। তারপরে না তোমাদের দেখাবো অনেক রকমের পায়রা রয়েছে, চলো সেখানে নিয়ে যাচ্ছি। পায়রা দেখাবো, এই দেখো অনেক রকমের এখানে বড় বড় পালকযুক্ত পায়রা আছে, একটু বিদেশি দেশি সব মিশিয়ে রয়েছে কিন্তু। যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আশা করি তোমাদের পার মদন বিভূতিভূষণ অভয়ারণ্য সবার খুব ভালো লেগেছে। তোমরা চাইলে এখানে আসতে পারো, এখানে পিকনিক করতে পারো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, টাটা।